নমস্কার বন্ধুরা, দ্য ওয়ে অফ এডুকেশন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.upsc.gov.in। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনারা কীভাবে নির্ভুলভাবে সম্পূর্ণ ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামিনেশনের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে নির্ভুলভাবে করবেন সেটারই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। ওকে, তো এইটুকু আপনাদের একটুখানি ক্রাইটেরিয়া আমি দিলাম। তো একটা কথা আপনাদের বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু এই বছরের দ্য ওয়ে অফ এডুকেশনের তরফ থেকে কিন্তু গোটা ইউটিউবে কিন্তু প্রথম ভিডিও যেখানে এত ভালো করে ডিটেলসে দেখানো হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আপনারা প্রথমবার ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আপনারা আপনাদের নিজেদের ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে ওখানে আপনারা সার্চ করবেন ইউপিএসসি। ওকে, ইউপিএসসি সার্চ করবেন। ইউপিএসসি সার্চ করার পরই আপনারা কিন্তু ওয়েলকাম টু ইউপিএসসি, ওকে, এবং এখানে অ্যাপ্লাই অনলাইন এই দুটো সেকশন চলে আসবে। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে চান তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য এটা ক্লিক করবেন, আর যদি না যেতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই যদি করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ঠিক আপনার সামনে এরকম একটি পেজ উপস্থিত হয়ে যাবে। যদি আপনার কাছে এরকম একটি পেজ উপস্থিত না হয়, আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনি ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। ওকে, তো এখানে আসার পরে আপনাকে কিন্তু এখানে কী করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর ফর এক্সামিনেশন অফ ইউপিএসসি। তো ওকে, আপনাদের কিন্তু অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ উপস্থিত হয়ে যাবে। যদিও আমি এই পেজটার যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করলে কিন্তু খুব সহজেই এই জায়গায় কিন্তু আপনারা চলে আসবেন। ওকে, দেন এখানে আপনারা নিউ রেজিস্ট্রেশন, এই যে নিউ রেজিস্ট্রেশন সেকশনটা রয়েছে, নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে সমস্ত যে এখানে ফিল্ডসগুলো রয়েছে এই ফিল্ডসগুলো ফিল আপ করতে হবে। কী কী সেগুলো হচ্ছে আপনার ক্লাস 10 অনুযায়ী আপনার নাম কি রয়েছে, আপনার নামকে আবার দুবার লিখতে হবে। আপনি কি এর আগে কখনো নাম চেঞ্জ করেছেন সেটা এখানে লিখবেন। জেন্ডার কি, আপনার জেন্ডার ভেরিফাই করবেন। ডেট অফ বার্থ লিখবেন, ডেট অফ বার্থ ভেরিফাই করবেন। ফাদার্স নেম লিখবেন। অবশ্যই কিন্তু যদি কিছু প্রিফিক্স বা সাফিক্স থাকে, শ্রী বা ডক্টর ইত্যাদি, তাহলে কিন্তু সেগুলো ইউজ করা এখানে যাবে না। ওকে, তারপরে বাবার নাম ভেরিফাই করবেন। মাদার্স নাম তারপরে লিখবেন, মাদার্স নাম ভেরিফাই করবেন। মাইনরিটি স্ট্যাটাস কী আছে সেটা লিখবেন। এসসি এসটি না ওবিসি, মোবাইল নাম্বার দেবেন, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, অল্টারনেট ইমেল আইডি দেবেন। ক্লাস এক্সের অর্থাৎ ক্লাস 10-এ রোল নাম্বার কী ছিল সেই রোল নাম্বারটা দেবেন। সিকিউরিটি কোশ্চেন 1, এখানে সিকিউরিটি কোশ্চেন 1 কী আছে সেটা এখানে দেখতে হবে। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম ইত্যাদি যেগুলো রয়েছে এগুলো আপনাকে এখানে দিতে হবে। ওকে, দেন এখানে সিকিউরিটি কোশ্চেন 2 আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে আপনাকে ক্যাপচা কোড দিয়ে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি সমস্তটা করে নিচ্ছি। সমস্তটা করার পর আমি আপনাদের দেখাবো যে আপনাদের নেক্সট এরপরে প্রসেসটা কী রয়েছে। ওকে, আমি সমস্তটা খুব ভালো করে কিন্তু ফিল আপ করে নিচ্ছি এবং আপনারাও কিন্তু সমস্তটা খুব ভালো করে ফিল আপ করবেন। যেমনটা আমি বললাম, নামের আগে কোনোরূপভাবে মিসেস, মিস্টার, শ্রী ইত্যাদি কিন্তু ইউজ করা যাবে না। ওকে, এবং লেখাগুলো কিন্তু অবশ্যই আপনার যে ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট রয়েছে তার নাম, সেইখানে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, তো নেক্সট আমি এবার সম্পূর্ণটা ফিল আপ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই মাইনরিটি স্ট্যাটাসে গিয়ে আপনাদের কিছু ভুল হতে পারে, আমি সেটা বলে রাখছি। মাইনরিটি স্ট্যাটাস যদি আপনি ইয়েস করেন তাহলে আপনার মাইনরিটি স্ট্যাটাস অপশন মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। আর যদি আপনি এই ক্যাটাগরি অন্তর্গত না হন তাহলে কিন্তু আপনাকে এটা নো করতে হবে। ওকে, আপনাকে এটা নো করতে হবে। দেন এখানে আপনার মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার যার রয়েছে আপনাকে সেগুলো এখানে মেনশন করতে হবে। ওকে, তো সমস্ত ঘরগুলো ভালো করে ফিল আপ করে নেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশনের ফর নিউ রেজিস্ট্রেশন যেগুলো রয়েছে সেগুলো আপনার কাছে থাকবে। দেন এখানে আপনাকে কিন্তু অবশ্যই যদি আপনি এখানে কিছু চেঞ্জ করতে চান তাহলে এখানে আপডেট অর চেঞ্জ হিয়ারে ক্লিক করবেন। যদি আই এগ্রি হয় তাহলে আই এগ্রিতে ক্লিক করবেন। ওকে, তো এখানে আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এখানে একটা মোবাইলে এবং ইমেলে কিন্তু একটা ওটিপি চলে আসবে, যেটা আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। ওকে, তো এখানে আমি ওটিপি দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, তো এটা আমি এবার নিচে স্ক্রল ডাউন করবো এবং এখানে প্রিন্ট যে অপশন আছে প্রিন্ট অপশনে ক্লিক করবো এবং প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফোনে কিন্তু অবশ্যই একটা আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ওটিআর আইডি নাম্বার কিন্তু আপনার কাছে চলে যাবে। ওকে, সেটা কিন্তু আপনাকে এটা দেখে নিতে হবে। ওকে, তো আমি এখানে এটা প্রিন্ট করে নেবো।
নেব আমার সুরক্ষার সাথে, যে এটা আমার ওটিআর আইডি নাম্বার এটা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো আমি এটা অবশ্যই প্রিন্ট করে নেবো। আপনারাও কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবেন। ওকে, তারপরে আপনাকে কিন্তু এখানে ইমেল আইডি এবং এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে একটা ওটিপি যাবে, তারপরে এখানে ভেরিফিকেশন কোড দেবেন, তারপরে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে আমি আমার ওটিআর আইডি এবং পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মেলে চলে আসবে, আপনাদের চিন্তা করার কোনো কারণে, এটা আপনাদের মেলে চলে আসবে। এটা দেওয়ার পরে আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে সরি বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু এখানে ওটিআর এবং এখানে ওটিপি দিয়ে ওটিপি অথবা পাসওয়ার্ড এবং এখানে ভেরিফিকেশন দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। আমি ওটিআর আইডি দিয়ে করবো এবং ওটিআর আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের মেলে চলে আসবে। ওকে, তো এখানে ওটিআর আইডি এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই মেলে চলে যাবে এবং ওটিআর আইডিটাও আপনাদের মেলে চলে যাবে। তারপরে আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস উপস্থিত হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেন এখানে আপনাকে কিন্তু অবশ্যই যদি আপনি এখানে আপনার জেন্ডার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে আপনার মাইনরিটি স্ট্যাটাস চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি কিছু চান তাহলে আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। যদি না চান তাহলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। পাসওয়ার্ড কীভাবে দেবেন? লেন্থ মাস্ট নট বি লেস দ্যান 8 ক্যারেক্টার্স, 8 ক্যারেক্টার্সের নিচে হলে চলবে না। কন্টেন্ট অ্যাটলিস্ট 1 আপার কেস ক্যারেক্টার, একটা আপার কেস ক্যারেক্টার লাগবে। কন্টেন্ট অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, একটা লোয়ার কেস ক্যারেক্টার লাগবে। কন্টেন্ট অ্যাটলিস্ট 1 নিউমেরিক ডিজিট, একটা নাম্বার লাগবে। কন্টেন্ট অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার মেনশন হেয়ার, এই যে এখানে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার আপনার থাকবে। মানে এই ক্রাইটেরিয়া, অর্থাৎ এই 5টা ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড করতে গেলে লাগবে এবং এটা কিন্তু আপনারা মাথায় রেখেই কিন্তু পাসওয়ার্ডটা করবেন। ওকে, তো আপনি যখনই সমস্তটা দেবেন দেখবেন এখানে রাইট পড়ে গেছে, তার মানে আপনার এখানে পাসওয়ার্ড কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। ওকে, 5টায় রাইট পড়ে যাবে। তারপরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার কাছে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে যেগুলো আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তো সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরে আপনি যখন ওখানে সাবমিট বাটনে আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস উপস্থিত হবে এবং এই ইন্টারফেসটা আপনাকে কিন্তু সমস্ত রূপভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে। আপনারা সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন। তারপরে কিন্তু আপনি এখানে লেটেস্ট নোটিফিকেশান যেটা রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি এখানে আপনাদের পার্ট 1, এখানে আপনাদের কিন্তু পার্ট 2 রেজিস্ট্রেশন এখনও হয়নি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এডিট হতে পারে, 1 টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন, আবার এডিট করতে পারবেন যেটা করে এলেন। আর এখানে ক্লিক করলে কিন্তু আপনার পার্ট 1 কিন্তু রেজিস্ট্রেশন হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে সমস্তটা ডিটেলসে বলা আছে। আপনারা এটা যদি পড়তে চান আপনারা অবশ্যই পড়ে নেবেন। দেন এখানে হ্যাভ ইউ রিড আন্ডারস্টুড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ উপস্থিত হবে। ওকে, এরকম একটা পেজ উপস্থিত হওয়ার সাথে সাথে আপনাদের কী করতে হবে সেগুলো আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। এখানে আপনাদের উপস্থিত হওয়ার সাথে সাথে আপনাদের এখানে যেটা করতে হবে, আপনার ন্যাশনালিটি দেওয়া থাকবে, আপনি ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ম্যারিড, আনম্যারিড, উইডোয়ার, ডিভোর্সড। ওকে, আমি এখানে আনম্যারিড সিলেক্ট করলাম। ক্যান্ডিডেটস বিলং টু পিডাব্লিউডি আর পিডাব্লিউডি ক্যাটাগরি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি এখানে নোতে ক্লিক করছি। কমিউনিটি, কোন কমিউনিটি থেকে বিলং করছেন? এসসি, ইডাব্লিউএস, জেনারেল, ওবিসি, এসসি, এসটি। আমি এসসি থেকে, তো আমি এখানে এসসিতে ক্লিক করলাম। দেন এখানে আমাকে এসসি সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ওকে, এখানে কোন ডেজিগনেশন কোথা থেকে, আমার এটা সাব ডিভিশনাল অফিস না প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ইত্যাদি যেখান থেকে আমার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো এখানে আমাকে দিতে হবে। তারপর এখানে ডেট দিতে হবে। ফিস রিমিনস অ্যালাউড যদি থাকে সেটা এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি অলরেডি গ্র্যাজুয়েশন পাস করেছেন নাকি পাস করেননি। ওকে, দেন এখানে বা আপনি অ্যাপিয়ার হয়েছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন 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 আপনার সাবজেক্ট নিয়ে আপনি গ্র্যাজুয়েট পাস করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 আপনাকে এখানে সিলেক্ট করতে লিখতে হবে। তারপরে আপনার এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আপনাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে সমস্তটা করে নিচ্ছি, দিয়ে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে আপনার সমস্তটা হয়ে যাওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চলে আসবে যে ক্লেমিং এজ রিল্যাক্সেশন, যদি সিলেক্ট থাকে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনার এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো আপনি এখানে করবেন। দেন এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
দেন এখানে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে যে ফটো আইডেন্টিটি কার্ড। ফটো আইডেন্টিটি কার্ডের জায়গায় আপনি এখানে আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ফটো আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অথবা ভোটার আইডি কার্ড। আপনি এখানে আধার কার্ডটা দেবেন কারণ এটা বেশি অ্যাকসেপ্টেবল। দেন এখানে আপনার অবশ্যই আপনাকে এখানে আধার কার্ড নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে, তার জন্য আপনাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার আইডি কার্ড নাম্বার, কনফার্ম ফটো আইডি কার্ড নাম্বার এখানে দেবেন। তারপরে অবশ্যই লেখা আছে দেখুন এখানে প্লিজ প্রোভাইড দ্য ফটো আইডেন্টি কার্ড নাম্বার ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য রিমাইন্ডার টু ক্যারি দ্য সেম অ্যাট দ্য টাইম অফ দ্য পার্সোনালিটি টেস্ট অর এক্সামিনেশন ভেন্যু। অর্থাৎ আপনাকে কিন্তু এই আইডেন্টি কার্ড নিয়েই কিন্তু আপনাকে পার্সোনালিটি টেস্ট এবং এক্সামিনেশনের ভেন্যুতে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে এই সেম আইডি কার্ড নিয়ে। সেটা কিন্তু মাথায় রেখে আপনি এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। ওকে, দেন এখানে আপনাকে অবশ্যই ফাইলটা চুজ করতে হবে। দেন এখানে আপনাকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনাকে এখানে আপনার আইডি কার্ডটা এখানে দিতে হবে। তারপরে ফটো আইডেন্টি কার্ড ইওর পার্সেন্টেজ অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এখানে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। নাম্বার অফ অ্যাটেম্পটস অলরেডি মেড ইন সিভিল সার্ভিস এক্সামিনেশন যদি এন্টার 0 ইফ নট অ্যাপিয়ার্ড আর্লিয়ার। ওকে, তো আপনাকে এখানে এগুলো আপনাকে সমস্তটা ফিল আপ করতে হবে। দেন এখানে আপনার এখানে বাকি যেটা আছে আমি এটা ফিল আপ করে নিয়ে আপনাদের আমি পুরোটা বলছি। তো সমস্তটা হয়ে যাওয়ার পরে উপরের জায়গাগুলো ফিল আপ করে নেওয়ার পরে আপনার যদি কোনো আপনি এখানে এর আগে যদি আপনি অ্যাটেম্প্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে 1 দেবেন, 2 দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে 0 দেবেন। ওকে, দেন এখানে আপনার সেন্টার অফ এক্সামিনেশন, আপনার কোথায় আপনি সেন্টার অফ এক্সামিনেশন নিতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে, আপনি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখানে কলকাতা দিচ্ছি, আমার কলকাতা সুবিধা হবে, তো আমি এখানে কলকাতা দিচ্ছি। তারপরে আপনার এখানে মিডিয়াম, আপনি কোন মিডিয়ামে এক্সাম দিতে চান, পেপার 1 to 4। ওকে, আপনি মেন্সের পেপার 1 to 4 আপনি কোন মিডিয়ামে যেতে চান। তো আমার এখানে যেহেতু আমার ইংলিশ সুবিধা হবে তো আমি এখানে ইংলিশটা নিয়ে নিলাম। দেন এখানে অপশনাল সাবজেক্ট ফর পেপার 6 অ্যান্ড পেপার 7। ওকে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। কী কী পেপার আপনি এখানে অপশনালে রাখতে চান সেগুলো আপনাকে এখানে আপনাকে কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে, এবং মনে রাখবেন যে আপনি যদি একবার সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে এটা চেঞ্জ করতে পারবেন না। দেন এখানে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ দ্য অপশনাল সাবজেক্ট ফর দ্য পেপার, আপনার এখানে যেহেতু আপনি এখানে ইংলিশ সিলেক্ট করেছেন তো আপনার এখানে কিন্তু ইংলিশই আপনাকে এখানে পরীক্ষাটা দিতে হবে। তারপরে আপনাকে ডু ইউ হেল ফ্রম অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনার ইফ নো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর পেপার এ। পেপার এ ল্যাঙ্গুয়েজ আপনি কী সিলেক্ট করতে চান সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি এই প্রদেশ থেকে যদি আপনি বিলং করতেন তাহলে কিন্তু আপনাকে এই পেপারটা আপনাকে আর দিতে হতো না। যেহেতু আপনি বিলং করছেন না তাই আপনাকে এখানে আপনাকে নেক্সট একটা পেপার আপনাকে কিন্তু এখানে পেপার এ হিসাবে আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো সম্পূর্ণটা হয়ে যাওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু সমস্ত ব্যাপারটা, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার যদি মনে হয় আপনার কোথাও কোনোভাবে আপনি ভুল করেছেন তাহলে আপনি এখানে আপডেট করতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি ভুল করেনি তাহলে কিন্তু আপনার এখানে ক্যাপচা কোড দিয়ে আপনি এখানে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমার এখানে কোনো কিছুটা আপডেট করার নেই, আমি সমস্তটা দেখে নিয়েছি। তো এবার আমি আমি এখানে ক্যাপচা কোড দিয়ে আমি এখানে আই এগ্রি বাটনে ক্লিক করবো। ওকে, ওকে, তো দেওয়ার পরে আমি এখানে আই এগ্রি বাটনে ক্লিক করছি। আই এগ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে লেখা থাকবে ওয়ান্স ইউ এগ্রি নো চেঞ্জেস উইল বি পারমিসেবল ইন পার্ট 1 রেজিস্ট্রেশন অফ ইউর অ্যাপ্লিকেশন। দেন আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন, আপনার এখানে সমস্তটা কিন্তু আপনার সামনে চলে আসবে। ওকে, সমস্তটা আসার পরে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার বাটনে ক্লিক করতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফটোগ্রাফ এবং আমার সিগনেচারটা কিন্তু আমি এখানে আপলোড করে নিচ্ছি। অনেক হ্যাপা করতে হয়েছে, তো এটার জন্য আমি এই ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমি মিনিমাম আধ ঘন্টা ধরে ট্রাই করলাম, আধ ঘন্টা। তো যদি বলেন যে এটা একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিতে, আমি অবশ্যই একটা আপনাদের বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা সিগনেচার এবং ফটো আপলোড করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ফটোর নিচে কিন্তু লিখতে হবে আপনার নিজের নাম এবং কোন ডেটে ছবিটা তুলেছেন সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ এসে উপস্থিত হবে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ উপস্থিত হবে, সেন্টার সিলেকশন অ্যান্ড অ্যাগ্রিং টু দ্য ডিক্লারেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে সিলেক্ট এক্সাম সেন্টার, আপনি কোথায় আপনার এক্সাম সেন্টার নিতে চাইছেন সেটা এখানে চলে আসবে, আপনি সেটা এখানে ক্লিক করে নেবেন। দেন আপনার এখানে ডিক্লারেশনে এসে আপনাকে আই হ্যাভ রিড ডিক্লারেশন অ্যান্ড এগ্রি, দেন এখানে ফাইনালি সাবমিটে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি আই হ্যাভ রিড ডিক্লারেশনে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আমি সিলেক্ট করে নিয়েছি কলকাতা, দেন এখানে আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে।
তো আমি এখানে আই রিড ডিক্লারেশন অ্যান্ড এগ্রিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি পেমেন্ট লাগে তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে, যদি না লাগে তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে না। যেহেতু আমি এখানে এসসি ক্যাটাগরি থেকে বিলং করছি আমাকে পেমেন্ট করতে হয়নি। দেন এখানে ফর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অফ দ্য সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছেন এখানে পার্ট 1 ডেট অফ দ্য সাবমিশন 25/2/2024 এখানে কমপ্লিটেড, এবং পার্ট 2ও কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, এবং ভিউ যদি আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে চান আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সমস্তটাই কিন্তু আপনার সামনে চলে আসবে, এবং দেন আপনি এখানে এসে প্রিন্ট যে অপশন রয়েছে এই প্রিন্ট অপশনে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু প্রিন্ট অপশন চলে আসবে, আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।